আমরা এখন আলোচনা করব আসলে একটা গুরুত্বপূর্ণ টপিকস, সাম্যধ্রুবক কেসি নির্ণয়। আমরা সবাই জানি সাম্যধ্রুবক দুইটা, একটা কেপি একটা কেসি। কেপি বের করা হয় আংশিক চাপের জন্য আর কেসি বের করা হয় মোলার ঘনমাত্রার জন্য। সো আমরা এই সাম্যধ্রুবক কেসিটা বের করা শিখবো। সো একটু মনোযোগ দাও, ইনশাল্লাহ সবাই বুঝতে পারবো। সবাই একটু খেয়াল করো, আমাদের আমরা এখানে ধরে নেব টি ইকুয়াল টু জিরো। টি যখন জিরো, আচ্ছা ফার্স্ট সামুদ্রিক বের করার জন্য প্রথম কাজ হচ্ছে বিক্রিয়ার সমতাকরণ করতে হবে। যখন নাইট্রোজেন হচ্ছে 2, সামনে 2 বসায় দাও। হাইড্রোজেন 3 দুগুণী 6, সামনে 3 বসায় দাও। যখন টির মান 0, নাইট্রোজেন কয় মোল আছে বলতে গেলে 1 মোল, হাইড্রোজেন কয় মোল আছে 3 মোল, আর উৎপাদ কয় মোল আছে 2 মোল। অনেকে বলতে পারো বাট উৎপাদটা হবে 0 মোল। কেন 0 মোল? দেখো, যখন আমাদের টির মান 0, যখন টি 0, বিক্রিয়া কেবল শুরু হয়ে গেছে, এখনো মানে বিক্রিয়া শুরুই হয় নাই। যখন টির মান 0, বিক্রিয়া শুরু হয়ে নেই, আমরা বিক্রিয়া নিচ্ছি, তার মানে উৎপাদ 0। আর যখন টি ইকুয়াল টু টি, একটা সময় পর যখন সাম্য অবস্থায় পৌঁছাবে, সাম্য অবস্থায় কেপি কেসি বের করা হয়। যখন সাম্য অবস্থায় যাবে, 1 মোল থেকে কিছু পরিমাণ নাইট্রোজেন বিক্রিয়া করবে, 3 মোল থেকে কিছু পরিমাণ হাইড্রোজেন বিক্রিয়া করবে। তাহলে আমি ধরে নিলাম আলফা পরিমাণ বিক্রিয়া করবে। তাহলে 1 থেকে যাবে আলফা পরিমাণ। তাহলে 1 মোল থেকে যদি আলফা যায়, 3 মোল থেকে কতটুকু যাবে? 3 আলফা। বুঝছো? 1 মোল থেকে যদি আলফা পরিমাণ বিক্রিয়া করে, তাহলে 3 মোল থেকে স্টোকিওমেট্রি অনুসারে 3 মোল থেকে 3 মোল আলফা বিক্রিয়া করবে, 3 আলফা বিক্রিয়া। আর উৎপাদ অলওয়েজ হবে আলফা, আর মোল সংখ্যাটা সামনে গুণ হবে। ওকে, এগুলো হচ্ছে আমাদের মোল সংখ্যা, এগুলো মোল সংখ্যা। তাহলে আমরা বের করব কেসি, সাম্যধ্রুবক কেসি, ঘনমাত্রার জন্য কেসি কে বের করা হয়, ঘনমাত্রার জন্য সাম্যধ্রুবক কেসি। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে মোল সংখ্যা। আমাদের লাগবে ঘনমাত্রা। ঘনমাত্রার জন্য আমাদের আয়তন ধরতে হবে। তোমরা সব সময় ধরবা, ধরি আয়তন ভি। তাহলে ঘনমাত্রা বের করবা, N2 এর ঘনমাত্রা, একে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করবা। ঘনমাত্রাগুলো থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। N2 ইকুয়াল টু, আমরা তো জানি S ইকুয়াল টু N বাই ভি। ঘনমাত্রা সমান মোল বাই আয়তন। কোন মোল নেব? সাম্যধ্রুবকগুলো বের করা হয় সাম্যাবস্থায়। এটি এগুলো সাম্যাবস্থায় যে মোল, এই মোলটা নেব। সাম্যাবস্থায় নাইট্রোজেন কয় মোল আছে বলো দেখি এখানে? 1 মাইনাস আলফা। 1 মাইনাস আলফা, আয়তন হচ্ছে ভি, বসায় দাও। অনুরূপভাবে হাইড্রোজেনটা বের করো। হাইড্রোজেনের ঘনমাত্রা, হাইড্রোজেন এর মোল সংখ্যা 3 মাইনাস 3 আলফা বাই ভি। তোমরা একটু ক্যালকুলেশন সহজ করার জন্য 3টা কমন নাও, 1 মাইনাস আলফা বাই ভি। আর অ্যামোনিয়া NH3 এর ঘনমাত্রা, NH3 ইকুয়াল, এটা উৎপাদ 2 মোল বাই আয়তন ভি। ওকে, এখন আমাদের জানতে হবে ভরক্রিয়ার সূত্র। ভরক্রিয়ার সূত্রটা ছিল যে উৎপাদের মোলার ঘনমাত্রা বা বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, সাম্যধ্রুবক এটা বের করা হয়। এটা আমাদের আগের ক্লাসগুলো আছে, দেখে নিও। ওকে, তাহলে আমরা একটু ভরক্রিয়ার সূত্র অনুসারে লিখব। ভরক্রিয়ার সূত্রানুসারে, যেহেতু ঘনমাত্রার জন্য যেটা কেসি দিয়ে দেবো। ওকে, উপরে হচ্ছে উৎপাদের মোলার ঘনমাত্রা, উৎপাদ হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া মোলার ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করব। নিচে বিক্রিয়ক নাইট্রোজেন ইন্টু হাইড্রোজেন। এবং মনে রাখবা মোল সংখ্যাগুলো পাওয়ার হয়ে যাবে। তাহলে অ্যামোনিয়ার মোল সংখ্যা 2, এটা পাওয়ার হয়ে গেল। নাইট্রোজেনের 1 দেওয়ার দরকার নাই, হাইড্রোজেনের 3, এটা পাওয়ার করে দাও। এখন আমরা কি করব? এই ঘনমাত্রাগুলো বসাই দেব। ঘনমাত্রাগুলো যদি আমরা বসাই দিই, দেখো অ্যামোনিয়ার ঘনমাত্রা কত? 2 আলফা বাই ভি, তারপর হোল স্কয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেনের ঘনমাত্রা 1 মাইনাস আলফা বাই ভি, 1 মাইনাস আলফা বাই ভি ইন্টু হাইড্রোজেনের 3 ইন্টু 1 মাইনাস আলফা বাই ভি, তারপর কি আছে? কিউব, হোল কিউব। ওকে, একটু ডান সাইডে ক্যালকুলেশন করে নেই। বা কেসি ইকুয়াল, এখানে আসতেছে 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার ডিভাইডেড বাই, এখানে যা আছে তাই রাখো, 1 মাইনাস আলফা বাই ভি ইন্টু 3 এর উপর কিউব দিলে হবে 27। 1 মাইনাস আলফা কিউব থাকবে এখানে, 1 মাইনাস আলফা কিউব বাই ভি কিউব। একটু ক্যালকুলেশন করি। 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, ভাগটাকে গুণন করে দাও। ভি আর ভি কিউব গুণ করলে ভি টু দি পাওয়ার 4 যাবে উপরে, নিচে 27। 1 মাইনাস আলফা আর 1 মাইনাস আলফা কিউব থাকলে হবে 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। একটু কাটাকাটি করলে আমাদের হবে কেসি এর মান, এখানে থাকছে ভি স্কয়ার,
4 আলফা স্কোয়ার ভি স্কোয়ার 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। এটা হচ্ছে অ্যামোনিয়ার জন্য আমাদের কেসি এর রাশিমালা। ওকে, সবাই কি বুঝছো? এবং এর এককটাও জেনে নাও। এর এককটা হবে কেসি এর একক মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। ডেল এন মানে কি? উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, মোট মোল সংখ্যা। তাহলে উৎপাদের মোল কত? এখানে ডেল এনটা যদি আমরা বের করি, ডেল এন ইকুয়াল টু উৎপাদের মোল হচ্ছে 2 মাইনাস বিক্রিয়কের 3 যোগ 1 4, তারপরে আছে -2। এখানে হবে মোল পার লিটার টু দি পাওয়ার -2, মোল ইনভার্স 2 আর মাইনাস হচ্ছে প্লাস লিটার স্কোয়ার। এটা হবে। আশা করি সবাই বুঝতে পারছি।